শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, পুরসভার নিয়োগ দুর্নীতি, তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ড, একাধিক দুর্নীতিকাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য। আর এই দুর্নীতিকে হাতিয়ার করে বিজেপি সহ বিরোধীরা রাজ্যের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে লোকসভা নির্বাচনে জোরদার প্রচার চালিয়েছে। তৃণমূল কংগ্রেসকে একেবারে কোণঠাসা করার চেষ্টা করেছে। গ্রেপ্তার হয়ে জেলে আছেন একাধিক প্রভাবশালী, একাধিক নেতামন্ত্রী, বিধায়করা। তার মধ্যেই কিন্তু লোকসভা ভোটের পরপর এবার ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতি। এবার কিন্তু একেবারে বুমেরাং কেন্দ্রের জন্য একেবারে বিস্ফোরক দাবিতে, বিস্ফোরক অভিযোগে রীতিমতো শোরগোল পড়ে গেছে গোটা দেশের রাজনীতিতে। কাঠগোড়ায় কেন্দ্রীয় সরকার, বিরোধীরা তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে কংগ্রেস এবার কিন্তু কেন্দ্রীয় সরকারকে নিশানা করে রীতিমতো রাজ্য রাজনীতি তথা গোটা দেশে একেবারে শোরগোল ফেলে দিয়েছেন। তার মধ্যেই কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে নিটের দুর্নীতি নিয়ে। সুপ্রিম কোর্টের চরম নির্দেশে একেবারে সব পর্দা ফাঁস হয়ে গেছে। গ্রেপ্তারি কিন্তু বাড়ছে বিভিন্ন রাজ্য থেকে। নিটের দুর্নীতির বড় সড়ো চক্র ফাঁস। মাথা পিছু 60 লক্ষেরও বেশি টাকা করে নেওয়া হতো, এমনই কিন্তু খবরে রীতিমতো উত্তাল গোটা দেশ। গোড়ার দিকে অনিয়মের অভিযোগ অস্বীকার করলেও নতুন করে নিতে সম্মত হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। দুর্নীতির অভিযোগ অস্বীকার করলেও বিভিন্ন রাজ্যে গ্রেপ্তারি শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে কেন্দ্রের বিরুদ্ধে একযোগে সরব হলো বিরোধী দলগুলি। বিহার, গুজরাটের মতো রাজ্যে কোটি কোটি টাকা লেনদেনের হদিশ মিলেছে, যেখানে গোটা ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে তারা। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার নিটে অনিয়ম এবং দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ উঠেছে। তা খতিয়ে দেখতে গিয়ে ইতিমধ্যেই অর্থনৈতিক লেনদেনের হদিশ পেয়েছে বিহারের অর্থনৈতিক অপরাধ বিভাগ। ফাঁস হওয়া প্রশ্নপত্র হাতে পেতে পড়ুয়ারা 30 থেকে 50 লক্ষ টাকা করে দিয়েছিলেন বলে জানা গেছে। ইতিমধ্যেই জেরায় ধৃতরা তা কবুল করে নিয়েছেন বলে খবর। বিহার অর্থনৈতিক অপরাধ বিভাগের তরফে শনিবার 9 জন পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছে। একইভাবে গুজরাটের গোধরায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে ধৃতদের মধ্যে রয়েছেন একটি কোচিং সেন্টারের প্রধানও। পুলিশ সূত্রে জানা গেছে ওই কোচিং সেন্টারের প্রধান, কয়েকজন শিক্ষক শিক্ষিকা, কিছু পড়ুয়া এবং তাদের অভিভাবক মিলে নিটে অনিয়ম করেছেন। তাদের মধ্যে প্রায় 12 কোটি টাকার লেনদেন হয়েছে বলে খবর। গুজরাট পুলিশ সূত্রে খবর, গত 2রা মে গোধরায় জলরাম স্কুলে নিট নেওয়া হয়। সেখানে আগে থেকেই সেটিং হয়েছিল। মোটা টাকা দেওয়া পড়ুয়াদের বলা হয় যে প্রশ্নের উত্তর জানেন না তা ছেড়ে আসতে হবে, পরে পাতায় তা লিখে দেওয়া হবে। এই ঘটনায় শিক্ষা বিষয়ক পরামর্শদাতা বিভোর আনন্দ স্কুলের অধ্যক্ষ পুরুষোত্তম শর্মা, নিট পরীক্ষায় ওই স্কুলের ডেপুটি সুপার হিসাবে মোতায়েন তুষার ভট্টকে গ্রেপ্তার করা হয়েছে। ভদোদরার অভিবাসী এজেন্সির মালিক পরশুরাম রায়কেও গ্রেপ্তার করা হয়েছে। গোধরা পুলিশ তদন্তে নেমে বেশ কিছু তথ্য হাতে পেয়েছে। 4 পড়ুয়া মিলে ওই কোচিং সেন্টারকে মাথা পিছু 66 লক্ষ টাকা করে দিয়েছিল এবং 3 জন ব্ল্যাঙ্ক চেক লিখে দেন বলেও জানতে পেরেছে পুলিশ। পরশুরাম এবং আরিফ বহরা নামের একজন 2.82 কোটি টাকা পড়ুয়াদের থেকে আয় করেন বলে জানা গেছে। এত তথ্য হাতে আসা সত্ত্বেও কেন্দ্র কেন নিশ্চুপ, প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং এনটিএর মাধ্যমে নিট দুর্নীতিকে ধামাচাপা দিতে চাইছে নরেন্দ্র মোদী সরকার। খার্গে বলেন, সত্যি যদি দুর্নীতি না হয়ে থাকে তাহলে প্রশ্ন ফাঁসের জন্য বিহারে 13 জন গ্রেপ্তার হলেন কেন? পাটনা পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা 30 থেকে 50 লক্ষ টাকা করে শিক্ষা মাফিয়ার হাতে তুলে দেওয়ার খোঁজ পেয়েছে কিনা? গুজরাটের গোধরায় নিট র্যাকেটের হদিশ কি মেলেনি? 12 কোটি টাকার লেনদেন হয়েছে সেখানে। মোদী সরকার দেশের 24 লক্ষ তরুণ তরুণীর স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেন খার্গে। তিনি জানিয়েছেন 24 লক্ষ পড়ুয়া নিটে বসেন। ডাক্তার হওয়ার জন্য, মেডিকেল কলেজে সিট পাওয়ার জন্য দিনরাত এক করে পরিশ্রম করেন তারা। 1 লক্ষ আসনের জন্য 55,000 সরকারি কলেজের, যার মধ্যে আবার তপশিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী, অর্থনৈতিকভাবে দুর্বলদের জন্য সংরক্ষণ রয়েছে। মোদী সরকার এনডিএর অপব্যবহার করছে বলে দাবি করেন খার্গে। নিটের অনিয়ম এবং দুর্নীতির অভিযোগকে ব্যাপম 2.0 বলে উল্লেখ করেন কংগ্রেসের পবন খেরা।
এবারে যারা নিট দিয়েছেন তাদের মধ্যে 67 জন শীর্ষস্থান অধিকার করেছেন। শীর্ষ স্থানাধিকারীদের অনেকে এক রাজ্যেরই নন, শুধু তাদের রোল নম্বরও প্রায় এক বলে দাবি করেন পবন। একই পরীক্ষা কেন্দ্র অনেকে বসেছিলেন বলে অভিযোগ তুলেছেন তিনি। 10 দিন আগে কেন নিটের ফলাফল প্রকাশ করা হলো প্রশ্ন তুলেছেন পবন। সংসদের অধিবেশনে এ নিয়ে কেন্দ্রকে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বিরোধীরা। আর তার মধ্যেই কিন্তু একের পর এক বিস্ফোরক তথ্য, একেবারে তোলপাড় গোটা দেশ। কেন্দ্রকে কাঠগোড়ায় তুলে বিরোধীরা নিশানা করতে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। মাথা পিছু উঠেছিল 66 লক্ষ টাকা। অর্থাৎ রাজ্যে দেখেছে রাজ্যের মানুষ সাদা খাতায় শিক্ষক, সাদা খাতা জমা দিয়ে শিক্ষক হয়েছিলেন, আর এবার সাদা খাতায় ডাক্তার। সাদা খাতায় ডাক্তার এমনই কিন্তু হদিস। প্রশ্নের উত্তর দিতে না পারলে সাদা খাতা রেখে দিয়ে আসার নির্দেশ দেওয়া হতো এবং সেই খাতা পূরণ করে দিতেন শিক্ষকরা। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন, বিস্ফোরক দাবি অভিযুক্তদের। ইতিমধ্যে বিভিন্ন রাজ্য থেকে গ্রেপ্তারি শুরু হয়েছে। পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁস ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায়। আগামী দিনে এই কাণ্ডে কি হতে চলেছে, এর সাথে কোন কোন মাথারা জড়িত, সেই মাথাদের নাম সামনে আসে কি না, কি পদক্ষেপ নিতে চলেছে সুপ্রিম কোর্ট, পুলিশ, তদন্তকারী সংস্থাগুলি, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্য। এরপর কেন্দ্রের দিকে যে আঙুল তুলেছে বিরোধীরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কী প্রতিক্রিয়া দেন, নিটের দুর্নীতির পর্দাফাঁস করতে কী পদক্ষেপ নেন, কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা দেশের।